সাধারণ একটি অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার, কিন্তু সেই অপারেশনই হয়ে ওঠে মৃত্যুর কারণ, এমন অভিযোগ পরিবারের। ফরিদপুরে অস্ত্রোপচারের পর ১৭ বছর বয়সী কলেজ ছাত্রী আয়েশা আফরিন লাজমনির মৃত্যুকে ঘিরে চিকিৎসা অবহেলার অভিযোগে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল এলাকা। ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ, তবে সব অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আয়েশা আফরিন লাজমনি ফরিদপুর সদর উপজেলার অকেটের চর এলাকার বাসিন্দা এবং ফরিদপুর সরকারি ইয়াসমিন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবি, তীব্র পেট ব্যথা নিয়ে তাকে শহরের আল জারা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করে রাতেই অস্ত্রোপচার করে, কিন্তু অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। পরে অন্য এক হাসপাতালে হস্তান্তর করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা শুনতে পাচ্ছি যে এখানে এসে 1 সপ্তাহ আগে এই ডাক্তারই 1 সপ্তাহ আগে একটা অপারেশন করে সেই রোগীটাকে বাঁচাইতে পারি না, একটা আতিক একটা গলায় অপারেশন করছে। হ্যাঁ, সেই 1 সপ্তাহ আগে যদি একটা ডাক্তার একটা লোক মারলে ওই ডাক্তারকে কেন এখানে রাখা? আমার পরবর্তী যে 1 সপ্তাহ আগে মারছে, আবার এই সপ্তাহে আবার আমাদের একজন আত্মীয় সদরপুর থানার একটা অধিবাসী এখনই অপারেশন করতে হবে, মানে ওই রিপোর্টের উপরে সে আপনার অপারেশন করার পরে আমি 1 মিনিট দেখাচ্ছি, আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন করার কথা, সেখানে এটা করছে। দেখেন এটা কি দোষ না, আমার রোগী মারা যাওয়ার মানে মারা গেছে অবশ্য, সে তাড়াহুড়ো করে এখান থেকে বের করে অন্য হাসপাতালে রিফার করছে। মানে কোন ডাক্তার অপারেশন করছে? এটা হলো আতিক তা ওর অ্যাপেন্ডিসাইটের জন্য এখানে আনা হয়েছিল। আনার পরে মানে অ্যাপেন্ডিসাইটের অপারেশন করে না, অন্য অপারেশন করছে আর কি, ভুল অপারেশন করছে, যার জন্য এখান থেকে নিয়ে গেছে আইসিইউতে রাখার জন্য সেই রেজওয়ান মোল্লা হাসপাতালে আর কি, ওখানে নিয়ে রাখা হয়েছে। ওখানে থেকে মৃত্যু ঘোষণা করছে 9টার পরে আর কি। আমার কাছে গোপনীয় ই করে আর কি, আর আমার কাছে ফোন করার জন্য ফোন করে আমাদের আসতে বলতেছে, 2জন লোক আসেন, আইসা আমরা এটা সমাধান করি আর কি। হ্যাঁ, যা আমার হয়ে গেছে আমরা সমাধান করি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন স্বজন ও স্থানীয়রা। তাদের দাবি, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে প্রাণ গেছে কলেজ শিক্ষার্থী আয়েশার। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। নিহত মায়ের দাবি, অস্ত্রোপচারটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আতিকুর রহমান করেন। তার অভিযোগ, চিকিৎসক অপারেশনকে সাধারণ বলে আশ্বস্ত করেছিলেন, কিন্তু অপারেশনের পর মেয়ের অবস্থা অবনতি হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। ইনফেকশন হয়ে গেছে, তাড়াতাড়ি ব্যবস্থা করতে পরে ওরা আমার কাছে অ্যাপেন্ডিসাইডের জন্য পরে অপারেশন করছে। ওইটা কয় কি আমরা যা ভাবছিলাম তা না, ওগুলি বাপবার কইছি, আমরা তো রিপোর্ট দিয়েছি, কয় কি অ্যাপেন্ডি অল্প একটু, কিন্তু নারের বেশ গেছে, এই আমাকে জানাইছে, তারপরে তো আমরা এই অবস্থা। অন্যদিকে অভিযোগ অবহেলার অস্বীকার করেছেন আল জারা স্পেশালিস্ট হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং হাসপাতালের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি হয়নি। তবে অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন। তদন্তে চিকিৎসা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একটা ঘটনা ঘটেছে আল জারা হসপিটালে, একটা পেশেন্ট মারা গেছে অপারেশনের পরে। আমি ইতিমধ্যেই এটা জানার সাথে সাথে একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং তদন্ত কমিটি তদন্ত করার পরে যারা এই বিষয়ে দোষী সাব্যস্ত হবে অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত করে যদি দেখি যে চিকিৎসক দোষী, তাহলে তার বিরুদ্ধে তো আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমি যতটুকু জানলাম যে চিকিৎসক একজন সরকারি চাকরিজীবী, ঠিক আছে, সরকারি চাকরিজীবী হলে তো আমরা কর্তৃপক্ষের কাছেও এই বিষয়ে জানাইতে পারবো আর কি, আমরা তদন্ত রিপোর্টের মাধ্যমে। একটি অস্ত্রোপচারের পর কলেজ ছাত্রীর মৃত্যু।
এই ঘটনাকে ঘিরে এখন প্রশ্নের মুখে চিকিৎসা সেবার মান ও জবাবদিহিতা। পরিবারের অভিযোগের সত্যতা মিলবে কিনা তা নির্ভর করছে তদন্ত প্রতিবেদনের উপর। তবে সেই প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষায় রয়েছে স্বজন, সহপাঠী ও পুরো ফরিদপুরবাসী। তথ্যচিত্রে শরীফ ইসলাম, বাংলা এডিশন।